হ্যালো এভরিওয়ান, ইনফোমিডিয়ার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের মেয়েদের জন্য রয়েছে খুশির খবর ও আনন্দের খবর। একদিকে যেমন স্কুল কলেজের মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন প্রকল্প, যেমন রূপশ্রী ও কন্যাশ্রী। এর পাশাপাশি রাজ্যের মেয়েদের আত্মনির্ভর ও স্বনির্ভর করে তোলার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চালু হচ্ছে নতুন প্রকল্প। প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের পশ্চিমবঙ্গ সরকার দেবে ৫,০০০ টাকা। শুধু তাই নয়, এর পাশাপাশি তোমরা ২ লক্ষ টাকা করে জীবন বীমা পাবে ও লোনেরও সুবিধা রয়েছে। আর কারা কারা এই সুবিধা পাবে আর এই সুবিধা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছুই থাকছে আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর একমাত্র তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওসগুলো আপলোড করা হয়। তাই তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। রাজ্যের মেয়েদের স্বনির্ভর ও আত্মনির্ভর করে তোলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জাগো প্রকল্পের সূচনা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পের নামকরণ করেছেন। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছে। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্তাবলী রয়েছে, যা অবশ্যই মেনে চলতে হবে। জাগো প্রকল্পের সুবিধা কি কি রয়েছে? বর্তমানে রাজ্যে প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। একটি গোষ্ঠীতে রয়েছে ১০ জন করে মহিলা, অর্থাৎ প্রায় ১ কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এই সমস্ত মহিলাদের বার্ষিক ৫,০০০ করে টাকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি এই টাকা তোমাদের ক্রেডিট হয়ে যাবে। এর সঙ্গে পাওয়া যাবে একটি স্মার্ট কার্ড। এছাড়া এই প্রকল্পের অংশীদার হলে ২ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমাও পাওয়া যাবে। আর এই প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য, এই প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত করার জন্য কিছু শর্তাবলী রয়েছে। যেমন জাগর প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে অবশ্যই আপনাকে একজন সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে। কমপক্ষে ১ বছর সময় ধরে এই গ্রুপের সদস্য থাকতে হবে। এর পাশাপাশি একই সাথে সেলফ হেল্প গ্রুপ গোষ্ঠীর ব্যাংকের বই ৬ মাসের অধিক পুরনো হতে হবে। অর্থাৎ আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু ৬ মাসের বেশি পুরনো হতে হবে। গোষ্ঠীর ব্যাংকের খাতায় ন্যূনতম ৫,০০০ টাকা রাখতে হবে। আপনাদের যে গ্রুপের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ন্যূনতম ৫,০০০ টাকা থাকতে হবে। আর স্বনির্ভর গোষ্ঠীর টার্ম লোন থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে। যে সমস্ত গ্রুপ কোনো দিন ব্যাংক থেকে লোন নেয়নি তারা এই সুবিধা কিন্তু পাবেন না। আর এই সমস্ত শর্তাবলী ঠিক থাকলে প্রতি বছরের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের যে নির্ধারিত ৫,০০০ টাকা সেটা কিন্তু ঢুকে যাবে। আর জাগর প্রকল্পের এই সুবিধা নেওয়ার জন্য আপনাদের স্বনির্ভর গোষ্ঠীর সাথে যেমন যুক্ত থাকতে হবে, তা যারা যারা অলরেডি স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছেন তাদের কোনো চিন্তার বিষয় নেই, তারা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। আর যারা নতুন রয়েছে, এখনও কোনো গোষ্ঠীর সাথে যুক্ত নেই, তারা অবশ্যই গোষ্ঠীর সাথে নিজেদের নাম নথিভুক্ত করবেন। মূলত ২টি উপায় রয়েছে এখানে। আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করাতে পারবেন, অর্থাৎ নিজের গোষ্ঠীর নাম রেজিস্টার করাতে পারবেন। অথবা অফলাইনে কোনো স্বনির্ভর গোষ্ঠী চাইলে বিডিও অফিসে গিয়েও কিন্তু দরখাস্ত করে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন। সেলফ হেল্পের গ্রুপে নিজের নাম নথিভুক্ত করার জন্য সবার আগে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ রয়েছে, সার্চ অপশন রয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে সিম্পলি সার্চ করবেন। পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের যে বিষয়টি রয়েছে সেলফ হেল্পের গ্রুপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো বা বিভিন্ন স্কিমগুলো যে রয়েছে
সেইগুলো কিন্তু এখানে শো করবে। এখানে সিম্পলি আপনাদেরকে নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশন অ্যাজ এ সেলফ হেল্প গ্রুপ, এটা আপনাদের সিলেক্ট করতে হবে। পরবর্তীতে দেখুন রেজিস্ট্রেশনের এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে মোবাইল নাম্বার দিবেন, আপনাদের সেলফ হেল্প গ্রুপে যে মোবাইল নাম্বার যার নামে থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। আপনার নাম থাকবে, যে একজন টিম লিডার থাকবে, গ্রুপের নাম, সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। পাশাপাশি আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তাই আর দেরি না করে জাগো প্রকল্পের এই সুবিধা উপভোগ করার জন্য এখনই নিজের নাম ও নিজের টিমের নাম নথিভুক্ত করে নিন। ভিডিওটি যদি ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবে, আর এই ধরনের আপডেট ইনফরমেশন পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আর অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশনগুলো পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।